সবাই জানি আমেরিকা বা যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে একটি স্বপ্নের দেশ, কিন্তু এই স্বপ্নের দেশে এমন কোনো জায়গা আছে যেখানে মানুষ থাকতে চায় না? আর যারা এখানে থাকে তাদের জীবন কেমন হয় সেটি দেখলে আপনার মনে হবে যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের কেনজিংটন এলাকা, যেখানে দিনের আলোতে চলছে প্রকাশ্য মাদক বেচাকেনা, নেশাগ্রস্ত মানুষের ছায়ামূর্তি আর জীবনের করুণ আর্তনাদ। এই ভিডিওতে আমরা জানবো কেন কেনজিংটনকে বলা হয় আমেরিকার ড্রাগ রাজধানী, কিভাবে হাজার হাজার মানুষ এখানে ফেসে গেছে হিরোইন, ফেন্টানিল আর ট্রাং নামের ভয়ঙ্কর মাদকের জালে, আর সরকার সমাজ মিলে কি করছে। এই ভিডিওটি আপনার চিন্তা বদলে দিতে পারে, তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। আমেরিকা কেনজিংটন ফিলাডেলফিয়ার একটি অঞ্চল, যার নাম শুনলে আমেরিকার অনেকেই শিউরে ওঠেন। এক সময়কার শ্রমজীবী মানুষের বসতি আজ পরিণত হয়েছে উন্মুক্ত মাদক বাজারে। এখানে দিনের বেলাতেও দেখা যায় লোকজন রাস্তায় পড়ে আছে, কেউ শরীরে ইনজেকশন পুশ করছে, কেউ আবার নেশায় জর্জরিত হয়ে অন্ধের মতো হাঁটছে। You got niggas down here with dollar rock. Oh yeah, for all you niggas that don't know, the government suppliers. They do. Yes, they do. The government supplies. আমেরিকার রিপোর্ট অনুযায়ী কেনজিংটন এভিনিউ হয়ে উঠেছে আমেরিকার সবচেয়ে বড় ওপেন এয়ার ড্রাগ মার্কেট। এখানে প্রতিদিন হাজার হাজার ডলার মূল্যের হিরোইন, মেথ, ফেন্টানিল এবং সবচেয়ে ভয়ঙ্কর ট্রাং বিক্রি হয়। আর ট্রাং মূলত পশুদের অজ্ঞান করার ওষুধ, যেটা এখন নেশার জন্য ব্যবহৃত হচ্ছে। এটি মানুষকে একেবারে অবশ করে ফেলে, রক্ত চলাচল বন্ধ করে দেয় এবং শরীরে এমন ক্ষত তৈরি করে যা কখনো সারে না। এমন অনেক নেশাগ্রস্ত মানুষের শরীরে পচন ধরেছে, রক্তপাত হচ্ছে, কিন্তু তারা নিজেও টের পাচ্ছে না। এই ট্রাং এতটাই শক্তিশালী যে ফেন্টানিলের সাথেও প্রতিযোগিতা করছে। আর এটাই সবচেয়ে ভয়াবহ ব্যাপার, এটি নরক থেকে মুক্তি নয়, বরং মানুষকে ধীরে ধীরে জীবন্ত লাশ বানিয়ে তুলছে। John, I've been shooting dope for about 18 years, and it's just been the last 3 years when I go to inject. Times they tried to admit me and they weren't able to do anything for me. Flies keep going to my leg. তাহলে কারা আসছে এখানে? এই এলাকায় আসা মানুষদের গল্প শুনলে গা শিউরে ওঠে। কেউ মাত্র 16 বছর বয়সে স্কুল থেকে পালিয়ে এখানে এসে পড়ে, কেউ পরিবার হারিয়ে আত্মঘাতী হতে এখানে এসে স্থায়ী নেশাগ্রস্ত হয়ে পড়ে। অনেকে বলছে আমরা এই নেশাগ্রস্ত থেকে বেরোতে চাই, কিন্তু পারছি না। আর এই এলাকা শুধুই নেশাগ্রস্তদের জন্য নয়, এখানে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী সবাই আছে। তাদের দিন কাটে পুলিশের ভয়, গ্যাংয়ের দখল আর মৃত্যুর আশঙ্কায়। কেনজিংটনে পুলিশের উপস্থিতি আছে, কিন্তু সিস্টেমে আছে অনেক ফাঁক। পুলিশ জানে এখানে কি চলছে, কিন্তু হাত গুটে না দেখার ভান করে। তবে মাঝে মধ্যে সমাজকর্মীরা প্রায় কাউকে বাঁচাতে আসে, কিন্তু কেউ বাঁচতে চায়, আবার কেউ নিজের শেষ দেখার জন্য দিন গুনছে। তবে সত্যি কথা হলো, সমস্যার গভীরতা এতটাই ভয়ঙ্কর যে কেবল পুলিশের ব্যবস্থা দিয়ে এটা ঠেকানো যাচ্ছে না। অনেক সময় পুলিশ ধরে আবারও ছেড়ে দেয়, কারণ আদালত বুঝে এরা রোগী, অপরাধী নয়। বিভিন্ন তথ্য অনুযায়ী ফিলাডেলফিয়াতে 2023 সালে ওভারডোজে মারা গেছেন প্রায় 1200-এর বেশি মানুষ, যার বড় অংশ কেনজিংটন থেকে। প্রশ্ন হলো, এই মানুষগুলো কি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? সমাধান আছে, তবে রয়েছে অনেক জটিলতা। তবে যদি সরকার, সমাজ, চিকিৎসা প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় কথা মানবতা একসাথে কাজ করলে অবশ্যই সম্ভব। আজকের এই ভিডিওটি শুধু আমেরিকার কেনজিংটনের ব্যাপার নয়, এটা আমাদের সমাজের গভীর সমস্যার বিষয়। মাদক শুধু ব্যক্তিকে শেষ করে না, পুরো সমাজকে গিলে খায়। তাই আমাদের দরকার সহানুভূতি, সচেতনতা এবং শক্ত অবস্থান। আপনি কি জানেন, হয়তো আপনার পাশেই কারো ছেলে বা ভাই ধীরে ধীরে এই নেশার দুনিয়ায় হারিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি দেখা শেষ হলে তাকে একটা কল দিন, কথা বলুন, জানিয়ে দিন আপনি পাশে আছেন, আর তাকে মাদককে না বলার পরামর্শ দিন। সমাজে মাদকের উপর ঘরোয়া আইন প্রতিষ্ঠা করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এই ভয়ঙ্কর বাস্তবতাটি শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের কাছে। আর এমন আরও তথ্যমূলক ও অনুসন্ধানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক অজানা সত্য নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।